ডিসিশন। চাকরি যখন চলে যাবে আপনারা আমাদের দলে চলে আসবেন। দোকান টাকা রাখছেন না আপনারা, হয়তো আমাদের 2 টাকা বেশি আছে আপনাদের তুলনায়, আপনারা চালাক দেখে আগে থেকে বের করে ফেলছেন। কিন্তু মনে করেন না, একটা জিনিস মনে আছে, অতি চালাকের গলায় দড়ি। আপনারা পড়বেন এই খাতে, আপনারা পড়বেন। এখন সময় আছে, আমাদেরকে সাপোর্ট করেন। কিভাবে সাপোর্ট করবেন বলে দিচ্ছি। ইট মারলে বলবেন যে পাটকেলও মারছে। আপনারা যদি চুপ করে থাকেন, না স্যার আমরা ওদেরকে বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নাই, এই দিন শেষ, আরো দিন আস্তে আস্তে সেই দিন চলে আসছে। আর কোনো ধরনের শান্ত থাকবো না। আজকে বলে গেলাম, আমাদের চেহারা কিন্তু অন্যরকম হয়ে যাবে। 5 আগস্ট পরবর্তী সময়ে অন্যায়ভাবে চাকরিচ্যুত সকল কর্মকর্তা কর্মচারীকে অবিলম্বে পূর্ণ আর্থিক সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। উক্ত সময়ে পরবর্তী যে সকল জামাত শিবির কর্মীদের অবৈধ নিয়মিত নিয়োগ পদোন্নতি প্রদান করা হয়েছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাচাই এবং বাতিলের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর জামাত মনোনীত বিতর্কিত অবৈধ পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল করে দক্ষ পেশাদার পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পুনর্গঠন করতে হবে। ব্যাংকিং খাতে জামাতের দলীয় হস্তক্ষেপ বন্ধ করা এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বর্তমান অবস্থান স্থিতিশীলার পিছনে যে সকল ব্যক্তি দায়ী তাদেরকে শনাক্ত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 আগস্ট 2024 পরবর্তী সময়ে যে সমস্ত ব্যবসায়ী ব্যাংক থেকে বিনিয়োগ নিয়ে জামাতের দলীয় তহবিলে চাঁদা দিয়েছেন তাদের চিহ্নিত করা এবং তদন্তপূর্বক তাদের আইনের আওতায় আনতে হবে। ব্যাংকের অভ্যন্তরীণ শৃঙ্খলা সুশাসন কর্মীদের ন্যায্য অধিকার নিশ্চিতে কর্পোরেট গভর্নেন্স বাস্তবায়ন করতে হবে। বাইতুল মালের নামে জোরপূর্বক অর্থ আদায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি একটাই, আমাদের চাকরিটা আমরা ফেরত চাই। আমরা এখানে এসেছি আমাদের দাবি আদায় করার জন্য। আমার অধিকার, আমার বয়স এখন 35+, তাহলে আমি কিভাবে আরেকটা নতুন চাকরিতে যাব? আমি একটা প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে দুটো প্রমোশন নিয়ে, ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে, কনফার্মেশন নিয়ে, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে, বিদেশে গ্রাহকদের সার্ভিস নিয়ে 2-4টা অ্যাপ্রিসিয়েশন লেটার গ্রাহকদের থেকে পেয়ে 7 বছর পরে এসে কেমনে নিয়োগ পরীক্ষা দিব, যে পরীক্ষায় আমাকে বেঁধে দেওয়া হয়েছিল হয় ডু অর ডাই। 10,000 কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করেছে। আমরা মাননীয় গভর্নর মহোদয়, মাননীয় অর্থমন্ত্রী মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের নিকট আকুল আবেদন জানাই আমাদের দাবি অতি দ্রুত পূরণ করা হোক। আমাদের ভাই বোনেরা মানবেতর জীবনযাপন করছে। অভ্যুত্থান হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের নাম দিয়ে, ঠিক আছে? তাহলে আমি একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক, আমার 4টা ফার্স্ট ক্লাস আছে, আমি ইসলামী ব্যাংকে যথারীতি চাকরি করেছি, HR পলিসি মেনটেন করে আমার নিয়োগটা হয়েছিল। তাহলে কিভাবে হঠাৎ করে আমাকে একটি মহল চাকরিচ্যুত করে টার্মিনেশন লেটার দেয়? এই প্রশ্নের জবাব আমি চাই। পরবর্তী সময়ে আমাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়, আমাদেরকে কোনো বিনা নোটিশে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়। আমরা আমাদের অধিকার যতক্ষণ না ফেরত পাচ্ছি ততক্ষণ আমাদের আন্দোলন চালিয়ে যাবে। আমি একটা দাবি জানাবো, আমরা যেন আমাদের ছেলে মেয়েকে নিয়ে, আমাদের মা বোনদের নিয়ে, আমাদের আত্মীয় স্বজনদের নিয়ে যাতে সুস্থভাবে জীবন যাপন করতে পারি। শুরু থেকে আপনারা আমাদের সাথে ছিলেন, থাকবেন ইনশাআল্লাহ। এই সংগ্রাম আমরা বিজয়ী হব, কারণ অন্যায় সবসময় মাথা নত করে, মাথা নত করতে হবে, ওদেরকে ল্যান্ড পুড়িয়ে এই কালার ছেড়ে চলে যেতে হবে। আপনারা বুঝবেন, সব
সবসময় ব্যাংকের চাকরিতে প্রেফার করা হয় যারা এক্সপিরিয়েন্স আছে যাদের, তাহলে তাদেরকে চাকরিতে বিভিন্ন ব্যাংকে নিয়োগ দেওয়া হয়। তারা আমরা 8, 9, 10 বছর, 14 বছর, 20 বছর চাকরি করা লোকজনকে, এক্সপিরিয়েন্স লোকজনকে তারা চাকরিচ্যুত করে নতুন ফ্রেশ আবার নতুন নিয়োগ দিচ্ছে। আপনারা জানবেন, সার্কুলার দেখবেন। তাহলে এটা কি ধরনের ন্যায়, কি ধরনের আইন এটা? আমরা ন্যায় বিচার চাই। অত্যন্ত দুঃখের বিষয় এবং একটা অমানবিক বিষয় যে কোনো ধরনের এক্সপ্লেনেশন ছাড়া, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন করা ছাড়া তাদেরকে চাকরিচ্যুত করা। আমরা আজকে আমাদের দাবি দেওয়া হল বাংলাদেশের প্রধানমন্ত্রী যারা মোহাম্মদ তারেক রহমানের উদ্দেশ্যে আমাদের দাবি দেওয়াগুলো আমরা উপস্থাপন করি। আমরা সুষ্ঠুভাবে ব্যাংকিং কার্য পরিচালনা করতেছিলাম, কিন্তু কোন রকমের সতর্কীকরণ না করে আমাদেরকে ব্যাংক থেকে তাড়ানো হয়েছে এবং কিছু অযোগ্য লোককে ব্যাংকে বসানো হয়েছে। আমরা এখানে এসেছি, আমরা রাস্তায় দাঁড়ানোর জন্য, এখানে আমরা ঝামেলা করার জন্য এখানে এসেছি। আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য, দাবি আদায় করার জন্য এখানে এসেছি। আমাদের পরিবারের কষ্টের সীমা নাই, এইগুলা দূর করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের দুঃখ লাগে কখন দেশের অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য এদেশের স্বাধীনতা বিরোধী যে চক্র, 1971 সালে ওনারা যেভাবে দেশের স্বাধীনতা চায়নি, ঠিক তেমনিভাবে ওনারা 1971 সাল থেকে আজ অবধি সেই ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এদেশের অর্থনীতিকে ধ্বংস করার মধ্য দিয়ে তারা এই দেশের মানুষকে কোণঠাসা করার জন্য যেই ষড়যন্ত্র নীলনকশা এঁকেছে, তারই অন্যতম একটা ফসল হচ্ছে এদেশের ইসলামী ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন, ইউনিয়ন ব্যাংকের যে কর্মকর্তা রয়েছেন, ওনাদেরকে জোরপূর্বক অবৈধভাবে, অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও, সর্বোচ্চ বিদ্যাপীঠের অনার্স মাস্টার্স সার্টিফিকেট থাকা সত্ত্বেও, ব্যাংকিং ডিপ্লোমা কমপ্লিট করা সত্ত্বেও তাদের নীল নকশা বাস্তবায়নের জন্য আমাদেরকে চাকরিচ্যুত করেছে।